হ্যাঁ, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। ওই গামলা ধরে সারাটা দিন দাঁড়িয়ে থাকো। বলি তখন বই বই করে বলেছিলাম ঘরের চালটা সারাই করো, কিন্তু না, আমার কথা শোনে কে? দাঁড়িয়ে থাকো। আরে বাবা, ঘরের চাল সারাই করা কি আর মুখের কথা? কত খরচা বলো তো। আর এইরকম সপ্তাহখানেকের ধরে বৃষ্টি হলে ওই চাল সারাই করেও কোনো লাভ হতো না গিন্নি। ঠিক ফাঁক ফুক দিয়ে জল পড়তো। এ কি আর পাকা বাড়ি? ঠিক আছে, তুমি ওই গামলাখানা আমাকে দাও দেখি। আর বাজারের দিকে যাও, ঘরে তো আনাজপাতি কিছু নেই, এদিকে চালও বাড়ন্ত। বলি রান্নাটা হবে কি দিয়ে? এই তো চাল আনলাম, এর মধ্যেই চাল শেষ। না 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 না, আমি বাপের বাড়িতে বস্তা ভরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, সোজা কথার সোজা উত্তর দিতে পারো না? হ্যাঁ, উত্তরটাই তো বেঁকা, তাহলে সোজা উত্তর দেব কিভাবে? উফ বাবা, ঘাট হয়েছে আমার, আর বলবো না। এ নাও গামলাটা ধরো, আমি তাহলে বাজারের দিকে যাই। এই যে হারান, এই আলু কত করে? 1 কেজি 3 আনা। হ্যাঁ, বলিস কি রে? আরে, এই তো কিছুদিন আগেই 1 আনা ছিল, আজকে 3 আনা হয়ে গেল। বাজার তো এখন আগুন হয়ে গেছে গো গোপাল দাদা। মহাজনদের কাছ থেকে তো আর মালই পাওয়া যাচ্ছে না। থাক বাবা, তোর আলু তুই রাখ। হ্যাঁ, আলুর দাম নাকি 3 আনা। বাবা গো, শুনলেই গায়ে ছ্যাঁকা লাগে। আরে গোপাল দাদা যে, এই কতদিন পরে এলে, বলো বলো, এই কি কি লাগবে বলো। এই আমাকে 4 কিলো চাল দাও দেখি। 4 কিলো চাল? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই নাও ধরো। কত হলো? 1 কেজির দাম হলো 4 আনা, তাহলে তোমার মোট হলো গিয়ে এই 16 আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 আনা। বলো কি গো? হ্যাঁ, 1 কেজি চালের দাম 4 আনা? এই তো কিছুদিন আগে 3 আনা করে নিয়ে গেলাম, এরই মধ্যে দাম বেড়ে গেল। আগে এই দাম তো কিছুই না, আরো দাম বাড়বে। হ্যাঁ, আরো দাম বাড়বে? আচ্ছা, এত দাম বাড়ালে লোকে খাবে কি গো? আমাদের হাতে কি আর এসব আছে? বাজারে তো আমদানি নেই, তাই তো সব কিছু দাম এখন আগুন ছোঁয়া। কেন, মহাজনদের থেকে তোমরা জিনিস পাচ্ছ না? এবছর তো আমাদের রাজ্যে নাই নাই করে ভালোই ফসল হয়েছে। না গো গোপাল দাদা, এই গ্রামের মহাজনদের কারোর কাছে কোনো মাল নেই, কি জানি কি করছে। তাও রক্ষে শহর থেকে 2 জন মহাজন আসছে, ওই অল্প বিস্তর জিনিস দিয়ে যাচ্ছে। আমাদেরকে তো বাধ্য হয়ে চড়া দামে জিনিস কিনতে হচ্ছে, আর আমরা কি করব বলো? না, এই তো দেখছি ভারী সমস্যা হলো। সমস্যা বলে সমস্যা, খুব সমস্যা বাবারে। জিনিসপত্রের এত দাম, কিভাবে চলবে কে জানে। একেই তো এই বৃষ্টি, হাতে কোনো কাজ কর্ম নেই, আর দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। যা বলেছো, এইবার তো মনে হয় না খেয়েই থাকতে হবে। চলো গিন্নি, চলো, আর দাঁড়িয়ে থেকো না। যা ঝড় উঠেছে, ঘরের চাল না মাথার উপর ভেঙে পড়ে। গো, আমরা চলে গেলে ঘর বাড়ির কি হবে গো? আরে, প্রাণে বাঁচলে পরে ঘর বাড়ির কথা চিন্তা করা যাবে, আগে প্রাণটা তো বাঁচাই। না 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 না, চলো চলো চলো। বাবা গো, কি কি ঝড় উঠেছে গো! রাজের কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ গো রানী, যে সাংঘাতিক ঝড় উঠেছে, সবকিছু তো মনে হচ্ছে একেবারে ধূলিসাৎ করে দেবে। কাল সকালবেলায় আমি প্রজাদের সাথে দেখা করতে যাব। হ্যাঁ মহারাজ, প্রজাদের এই বিপদে আপনার পাশে থাকা উচিত। মহারাজ, 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 আমাদের সব শেষ হয়ে গেল মহারাজ। আমাদের
আমাদের সব শেষ হয়ে গেল। আপনি একটা কিছু করুন মহারাজ, আপনি একটা কিছু করুন। আমাদের যে ভিটে মাটি সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আহা, তোমরা কেঁদো না, কেঁদো না। তোমাদের সাহায্য করব সেজন্যই তো এসেছি। মহারাজ, একটু বুঝে শুনে সাহায্য করবেন। কিছু কিছু লোক কিন্তু সাহায্য পাওয়ার আশায় ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করে দাঁড়িয়ে আছে? কে কে ইচ্ছে করে দাঁড়িয়ে আছে? এই যে গোপাল, ওর আবার কিসের সাহায্য প্রয়োজন? মন্ত্রী মশাই, একটু বুঝে শুনে কথা বলুন। এখানে সবার মতো আমারও বাড়ির চাল ভেঙে পড়েছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার মতো আমি পাকা দালান বাড়িতে থাকি না। হ্যাঁ, তো থাকো না কেন? এতদিন যাবত রাজবাড়িতে চাকরি করছো, এখনো একটা পাকা ঘর বানাতে পারলে না? কি করো টাকা পয়সা? আমাকে দেখো, দেখেও তো একটু শিখতে পারো নাকি? আপনার মতো উপরি কামাই থাকলে ওরকম পাকা ঘর আমিও 4-5টা বানিয়ে ফেলতাম মন্ত্রী মশাই। এই গোপাল, তুমি কি বললে? হ্যাঁ, উফ, মন্ত্রী তুমি একটু থামবে? একই এত কিছু হয়ে গেছে, তার মধ্যে আবার চিৎকার চেঁচামেচি, এইসব আমার একদম ভালো লাগছে না। তার চেয়ে বলো এখন কি করা যায়, কি করে এই মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করা যায়। কি আর করবেন? একটু চাল একটু গম দিয়ে বিদায় করুন সবাইকে। আপনি কি সবার ঠেকা নিয়ে রেখেছেন নাকি? মহারাজ, আমাদের যে একটু আশ্রয় দরকার, নইলে এই বৃষ্টির মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এই গাছের তলায় থাকলে যে ওদের ঠান্ডা লেগে যাবে। খেতে দিলে শুতে চায় না। না, ওসব আশ্রয় টাশ্রয় হবে না। মহারাজ, মহারাজ, আপনি এদের এত পাত্তা দেবেন না, সবগুলো নাটক করছে। না না মন্ত্রী, তুমি বুঝছো না, সবাই বিপদে আছে। এই সময় রাজ্যের মহারাজা হয়ে আমার সকলের পাশে থাকা উচিত। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমার নদাদার যে দালান বাড়িটা আছে, ওখানে এদের থাকার ব্যবস্থা করলে কেমন হয়? মানে ওখানে? হ্যাঁ, ওখানে তো কেউ থাকে না। মন্ত্রী, তুমি এক কাজ করো, ওখানেই সবার থাকার ব্যবস্থাটা করে ফেলো। না। হ্যাঁ, না মানে? আগে মহারাজ, আমি বলতে চাইছি, না, ওই দালান বাড়িটা তো বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাছপালা জঙ্গল মানে মানে যাচ্ছে তাই অবস্থা একেবারে। ওখানে কিভাবে থাকার ব্যবস্থা করব বলুন তো? ওহ, গাছপালা তো হবেই, সে 3-4 জন লোক দিয়ে পরিষ্কার করিয়ে নিলেই হলো। হ্যাঁ মহারাজ, সেটা করলে সবার বড় উপকার হয়। এই মরেছে। তোমার উপকারের কথা ভাবলে তো শুধু হবে না মহারাজ। এই ঝড় বাদলের দিনে আমি ওই দালান বাড়ি পরিষ্কার করাবো কিভাবে বলুন তো? আরে লোকই তো পাওয়া যাবে না। মানে কাউকেই কি পাওয়া যাবে না? না মহারাজ, ওই দালান বাড়িতে যে পরিমাণে জঙ্গল হয়ে আছে, তাতে এই ঝড় বাদলের মধ্যে কে পরিষ্কার করতে আসবে বলুন তো? কেন, আমরা আছি তো, আমরা সবাই মিলে হাতে হাতে করে নেব। করে নেবো বললেই হলো? জানো কত দিন হয়ে গেল ওই দালান বাড়ি পরিষ্কার করা হয় না? তার মধ্যে এখন বর্ষাকাল, কোথায় কি সাপ খোপ পোকা মাকড় লুকিয়ে থাকবে বলা যায়? হ্যাঁ, না না না, এটা তো ঠিক কথা। মহারাজ, মহারাজ দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলো ওখানে থাকবে। যদি কিছু হয়ে যায় তখন তার দায় কে নেবে বলুন তো? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তাহলে কি করা যায় বলো তো? ওদের তো একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায়? আপনার রাজপ্রাসাদের পিছনে তো অনেকটা খালি জায়গা আছে, সেখানেই ত্রিপল টাঙিয়ে সবাইকে রাখার ব্যবস্থা করলে কেমন হয় মহারাজ? হ্যাঁ, ত্রিপল খাটিয়ে? মানে মাথার উপর কিছু না থাকার চেয়ে ত্রিপল থাকা তো ভালো। হ্যাঁ, কিন্তু আর কিন্তু করবেন না মহারাজ, আর কিন্তু করবেন না। এতগুলো লোকের জন্য এর চেয়ে ভালো আশ্রয় আর কিচ্ছু হবে না। আচ্ছা বেশ, তবে তুমি তাই করো। রাজবাড়ির পিছনের দিকে তুমি ওই ত্রিপল টাঙিয়ে দেবার ব্যবস্থা করো, সবাই ওখানেই থাকবে। দেখুন দেখুন মহারাজ, কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। তাহলে গোপাল, তোমরা এখানে থাকো, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ও গোপাল দাদা, এই ত্রিপলের মধ্যে থাকা যায় নাকি? একটু ঝড় উঠলেই তো সব উড়ে যাবে। কি করব বলো, উপায় তো নেই, যা পেয়েছি তাই অনেক।
সর্দি টানছে। ও গোপাল দাদা, জলে তো পুরো ভরে যাচ্ছে, বাচ্চাগুলো সর্দিতে ফ্যাচ ফ্যাচ করছে। এইভাবে থাকা যায়? তুমিই বলো। না না, সত্যি তো এইভাবে থাকা যায় নাকি? এইভাবে থাকলে তো সবার শরীর খারাপ হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, তোমরা চিন্তা করো না, বুঝলে? আমি মহারাজকে এক্ষুনি ব্যাপারটা জানাচ্ছি। মহারাজ আমাদের কষ্টটা ঠিক বুঝতে পারবেন। বাইরে তো বৃষ্টি পড়ছে গো, বলি এর মধ্যে তুমি যাবে কিভাবে? হ্যাঁ, ও আমি ঠিক চলে যাব, তোমরা সবাই এখানে থাকো, বুঝলে? এ বাবা গোপাল, তুমি তো একেবারে ভিজে গেছো। আমার কথা ছাড়ুন রানীমা, বাচ্চাগুলো ভিজে একেবারে একাকার অবস্থা, সর্দিতে একেবারে প্যাঁচ প্যাঁচ করছে। আপনি বলুন তো, এইভাবে থাকা যায়? আহারে, না 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 না, একদম না মহারাজ, আপনি কিছু একটা করুন। কি করি বলো তো, এতগুলো লোক, সবাইকে কোথায় রাখি? কেন মহারাজ, আপনার দাদার ওই যে বাগান বাড়িটা আছে, ওটা তো ফাঁকাই পড়ে আছে, ওখানেই থাকার ব্যবস্থা করুন না। হ্যাঁ, আমি তো ওই বাড়িটার কথাই বলেছিলাম, কিন্তু মন্ত্রী বলল সেখানে নাকি ঝোপঝাড়ে ভরে আছে, তাই ওখানে নাকি থাকা যাবে না। আমরা সবাই মিলে পরিষ্কার করে নেব, আপনি শুধু অনুমতি দিন। তোমরা পারবে না? মানে মন্ত্রী বলছিল সাক্ষ্য কোথায় কি আছে। কিচ্ছু হবে না মহারাজ, এই ঝড় বৃষ্টির মধ্যে ত্রিপলের নিচে থাকার চেয়ে একটু সাহস জুগিয়ে যদি দালান বাড়িটা পরিষ্কার করে ফেলতে পারি। আচ্ছা, বেশ বেশ বেশ, তুমি যখন বলছো তখন তাহলে কাল সকাল সকাল একজন সেপাই নিয়ে গিয়ে আগে দেখে এসো কতটা কি জঙ্গল হয়েছে, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ধন্যবাদ মহারাজ। শোন, আর দেরি করা ঠিক হবে না। দালান বাড়ির ওপর কিন্তু নজর পড়েছে, কালকে সকালের মধ্যেই আমাদের কিন্তু সব জিনিস সরিয়ে ফেলতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি আগে আগে চলে যাবেন, আমরা কিছুক্ষণ পরে ওখানে পৌঁছে যাব। মন্ত্রীমশাই ঠিকই বলেছিলেন, খুবই জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, তাই তো দেখছি, তবে পরিষ্কার করে ফেলা যাবে। চলো তো একবার ভিতরে গিয়ে দেখি ভিতরে কি অবস্থা। নাও নাও, এইবার মহারাজ যে চাবিটা দিয়েছে সেটা দিয়ে তালাটা খোলো দেখি। বাবা গো, আকাশটা একেবারে কালো হয়ে এসেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। নাও 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 নাও, তাড়াতাড়ি খোলো। কি ব্যাপার, তালাটা খুলছে না কেন? হ্যাঁ, বলো কি গো, খুলছে না? তবে আর বলছি কি। কই দেখি দেখি দেখি, আমাকে দাও দেখি। না তো, এই তালা তো খুলছে না। তাহলে কি মহারাজ ভুল করে অন্য চাবি দিয়ে দিলেন? কি জানি, হবে হয়তো। তাহলে কি করা যায় বলো তো? কি আর করব, তালা ভেঙে ফেলতে হবে। সেটাই তো, তাহলে আর কি, ভেঙেই ফেলো। এই তো ভেঙে গেছে। বাইরের যে অবস্থা হয়ে আছে, ভেতরের অবস্থা মনে হয় আরো খারাপ হবে। কি চারিদিক এত পরিষ্কার, কিন্তু এটা কিভাবে সম্ভব? বাইরের যে অবস্থা দেখলাম তাতে তো ভেতরে এত পরিষ্কার হওয়ার কথা নয়। আমিও তো সেটাই ভাবছি গোপাল দাদা, এতটা পরিষ্কার থাকার তো কথা নয়। এই দালান বাড়ি তো প্রায় অনেক দিনই হয়ে গেল ব্যবহার হয় না। তবে কি এই দালান বাড়িতে কেউ আসে? গোপাল দাদা, হ্যাঁ, ওই যে একটা ঘর, ওই ঘরে সবার থাকার ব্যবস্থাটা করতে হবে। কিন্তু ওই ঘরেও তো দেখছি তালা দেওয়া, কিন্তু মহারাজ তো আমাকে শুধু ওই সদর দরজার চাবিটাই দিয়েছিলেন। তাহলে আর কি, ভাঙো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তাহলে পাথরটা নিয়ে আসি। হ্যাঁ, এ কি, এই এত শস্য এখানে কিভাবে এলো? তার মানে আমার সন্দেহটাই ঠিক, এই দালান বাড়িটা কেউ নিজের দখলে রেখে এখান থেকে কালোবাজারি করছে, আর তালাগুলো পাল্টে ফেলেছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু কে সে?
কি? গোপাল দাদা চলো 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 তাড়াতাড়ি মহারাজকে গিয়ে সব কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কারোর একটা পায়ের শব্দ না? কেউ মনে হয় এদিকে আসছে। কিন্তু এখানে কে আসছে? চলো তো, এখানে লুকিয়ে পড়ি। চলো চলো। আচ্ছা আচ্ছা চলো। এই রে, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে এ তো মন্ত্রী মশাই। চুপ করে যা হচ্ছে দেখে যাও। এ কি তালা ভাঙা? কে কে তালা ভাঙলো? তাহলে কি চোর চোর এসেছিল? আমার এতদিনের সঞ্চয় সব কি তাহলে চুরি করে নিয়ে গেল? ওরে বাবা রে, তাহলে তাহলে আমার কি হবে? হ্যাঁ? এ কি এই ঘরের তালাটাও তো ভাঙা দেখছি। কত কষ্ট করে আগের তালাগুলো বদলে নতুন তালা লাগালাম, সেগুলো ভেঙে ফেললো। গেল গেল গেল, কপালটা মনে হয় আমার গেল। আরে আরে না 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 না, সবই তো ঠিকই আছে। একদানা শস্য তো এদিক ওদিক হয়নি। কি আশ্চর্য! ভাই তাড়াতাড়ি যাও, মহারাজকে খবর দাও, আমি এদিকটা দেখছি। ঠিক আছে গোপাল দাদা। আজকের মধ্যে সমস্ত শস্য এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একবার ধরা পড়লেই সব শেষ। এ কি? আরে দরজাকে বন্ধ করলো? হ্যাঁ, এই কে? দরজা কে বন্ধ করলো? আরে দরজা খোলো! আরে কে আছো? দরজা খোলো! আরে দরজাটা খোলো! কে আছো? হ্যাঁ, কি কি বলছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আচ্ছা, হচ্ছে ওর। চলো তো, শিগগিরই চলো। এই এই কে আমার দরজা আটকালি রে? খোল 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 বলছি। তুই জানিস জানিস আমি কে? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার কত ক্ষমতা জানিস? খোল খোল বলছি, নইলে কিন্তু এই দরজা আমি ভেঙে ফেলবো। খোল! বাবারি! এই তো মহারাজ চলে এসেছেন। আসুন মহারাজ আসুন, দেখবেন চলুন আপনার মন্ত্রীর কাণ্ড। কোন ঘরে? এই যে এই ঘরে মহারাজ। এই এই খোল খোল বলছি। গোপাল, দরজা খোল। খুলে দাও তো, দেখি ওর কত ক্ষমতা। আগে মহারাজ। এ কি মহারাজ, আপনি আপনি এখানে? এই দালান বাড়িটা তো আমারই, তাই আমার এখানে আসাটা স্বাভাবিক। কিন্তু তুমি এখানে কি করছো? ইয়ে মানে আমি মানে আগে হ্যাঁ, তুমি। আমি তো দালান বাড়িটা দেখতে এসেছিলাম। সবাই এত কষ্টে ছিল, সেই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম দালান বাড়িটা একবার দেখে আসি, দরকার পড়লে আমি পরিষ্কার করে দেব। তাই নাকি? তাহলে এই সব কি? এত এই শস্যগুলো কার? এগুলো মানে এগুলো মানে না 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 না, মহারাজকে কিছুতেই বলা যাবে না যে এগুলো আমার। আমি 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 জানি না মহারাজ, এগুলো কার। আমিও তো এইমাত্রই দেখলাম। কার এত সাহস বলুন দেখি? এই দুর্দিনে এইভাবে থরে থরে শস্য মজুত করে রেখেছে, তাও আবার আপনার দালান বাড়িতে। ও, তুমি তাহলে জানো না? না মহারাজ, তবে আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমি দেখছি এগুলো কার। আপনি বরং এক কাজ করুন, মানে আপনি চলে যান। হ্যাঁ, আমি দেখছি কে এই কাজগুলো করেছে, কার এত বড় সাহস হলো। গোপাল, যাও যাও, মহারাজকে নিয়ে যাও। হ্যাঁ যাবো, তবে তোমাকেও সাথে নিয়ে যাব। এমনিতেই সন্ধে নেমে আসছে, তোমাকেই দালান বাড়িতে একা কিভাবে ফেলে যাই বলো তো? ইয়ে মানে আমি মানে হ্যাঁ মন্ত্রী মশাই, চলুন, আপনিও চলুন। রাজ্যের সবার তো এখন দুর্দিন, চারিদিকে এত খাদ্যাভাব। এই সময় এমন শস্য পাওয়া মানে এ তো ঈশ্বরের দান। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, তাই আমার মনে হয় এই শস্যগুলো সবার মধ্যে বিলি করে দেওয়া উচিত। হ্যাঁ গোপাল, তুমি ঠিক বলেছ। আর এই দান মন্ত্রীকে দিয়েই করাবো, কারণ মন্ত্রী তো এই শস্যের প্রথম সন্ধান পেয়েছে, তাই না? হ্যাঁ মহারাজ। হ্যাঁ নয় মন্ত্রী, হ্যাঁ। চলো চলো চলো। এই রে, এইবার কি করি?
আমি তো আমার সব অর্থ দিয়েই শস্য কিনেছিলাম, এখন যদি দান করে দিতে হয় তাহলে তো আমি পথে বসে যাব। কি হলো মন্ত্রী, চলো। ইয়ে বাবা, আমি বলি কি মহারাজ, আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। মানে এই দালান বাড়িটা পরিষ্কার করতাম আর কি, তাহলে সবাই থাকতে পারতো। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি কাল করবেন। আজকে সেপাইরা সব শস্য নিয়ে যায়, কাল ঘর খালি হলেই সব পরিষ্কার করবেন। হ্যাঁ, নিন মন্ত্রীমশাই নিন, আপনিও দান করুন। আমি আর দান করার মতো অবস্থায় নেই রে, আমার মাথাটা বনবন বনবন করে ঘুরছে। এখনই মাথা ঘোরালে হবে, এখনো তো দালান বাড়িটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ নয় মন্ত্রীমশাই, হ্যাঁ। মন্ত্রীমশাই ওই 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 দিকটা ভালো করে পরিষ্কার করুন।